আসসালামু আলাইকুম এভরিওয়ান, শব্দহীন ভালোবাসা গল্পের লাস্ট পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। এই কথা বলতে না বলতেই রিয়া নিজের রূপ পরিবর্তন করে ফেলল। ওর পিছনে দিয়ে দুইটা ডানা বের হয়ে আসলো। আমি এটা দেখে সে চিৎকার দিব, তখনই রিয়া আমার মুখ চেপে ধরে আমাকে বেহুশ করে দিল। আমার শুধু এটুকুই মনে আছে যে রিয়া সাধারণ কোনো মেয়ে না, ও একটা পরী। আর যখন আমার হুঁশ ফিরল তখন দেখি আমি আজব একটা ঘরের ভিতরে আছি। ঘর বললে ভুল হবে, কি জানি এটা নিজেও বলতে পারছি না। আমার সামনে একটা দানব দাঁড়ানো। ভয়ে তো আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে অবস্থা হয়ে গিয়েছে। দানবটা আমার সামনে এসে চোখ লাল করে বলল, তুই আমার মেয়েকে মারতে চেষ্টা করেছিস, তোর তো আমি আজ ছাড়বো না। হঠাৎ করে রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, বাবা প্লিজ ওকে কিছু করো না। আর ও জানতো না যে ও যাকে মেরেছে সে একজন পরী। আর হয়েছিল কি বাবা, আমি অনেকের পরিবারের সাথে যা কিছু করলাম সব কিছু পরী এক এক করে বলে দিল। আর কেন মারলাম কেন করলাম তাও বলল। পরীর বাবা সব কিছু শুনে বলল, ও যা করেছে তোর জন্য ওকে শাস্তি পেতে হবে। আমার মেয়ে যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত ওকে অন্ধকার গুহায় বন্ধ করে রাখা হবে। আমি শুধু এটুকুই বুঝতে পেরেছি যে রিয়া আমাকে ধরে ওদের রাজ্যে নিয়ে আসছে। রিয়া আমার হাত ধরে একটু সামনে নিয়ে গেল। সামনে যেতে দেখলাম বড় একটা বিছানার চারপাশ ফুল দিয়ে সাজানো। আর এর মাঝে আমি যেতে অচেনা একটা মেয়েকে গুলি করেছিলাম, ও এখানে শুয়ে আছে। আর ওর মাথার পাশে রিয়ার আম্মু বসা। রিয়ার মুখের সামনে ওর মায়ের মুখ মিল আছে, এর জন্য হয়তো আমি চিনতে পেরেছি। এর মাঝেই কয়েকজন দানব এসে আমাকে ধরে ফেলল। আমি শুধু রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়া আমাকে ইশারা করে বলল, এখানে আমার কিচ্ছু করার নেই, আমার বাবা এখানকার রাজা, উনি যা বলবেন তাই হয়। আমি এইটুকুই বুঝতে পারছি যে এইখানে আমি ইচ্ছে করলেও বাঁচতে পারবো না। দানবগুলো আমাকে ধরে অন্ধকারে একটা গুহায় নিয়ে ফেলে দিল। আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, সবকিছু অন্ধকার। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখানে আসছি থেকে শুধু আতঙ্কে আছি। কখনো চিন্তা করিনি আমি পরিরাজ্যে এসে যাব। অন্ধকারের মাঝে বসে আছি অনেকখানি হলো। হঠাৎ করে একটা আলো আমার দিকে আসতে লাগলো। আর আমি এটা দেখে বুঝে গিয়েছি যে রিয়া। আমি দূর থেকে বললাম না, জেনে একটা ভুল করেছিলাম। আর আজকে সেই ভুলের জন্য আমাকে এখানে নিয়ে এলে রিয়া। রিয়া আমার কাছে এসে বলল, তুমি আমাকে চিনলে কিভাবে? আপনার শরীরের ঘ্রাণ আমার চেনা হয়ে গিয়েছে, তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। আমি অন্ধকারে একা একা থাকতে পারবো না। না না, এমনটা করা যাবে না, বাবা জানতে পারলে আমাকে বকা দিবে। আমি রিয়ার হাত ধরে বললাম, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলেন, আমাকে আপনার রুমে বন্দি করে রাখবেন। যখন এখানে দানব আসবে আমাকে দেখার জন্য যে আমি আছি কি না, তখন আমি এখানে চলে আসব প্লিজ। তাও আমাকে এখান থেকে নিয়ে চলুন। নিয়ে যাব, তবে আমার কথা মানতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ আমাকে নিয়ে চলুন। আচ্ছা তুমি চোখ বন্ধ করো। রিয়ার কথা শুনে আমি চোখ বন্ধ করে নিলাম। রিয়া আমার হাত ধরল। পরে কি করছে আমি জানি না। যখন রিয়া বলল এখন চোখ খুলতে পারো, আমি চোখ খুলে দেখি আমি একটা রুমের ভিতরে আছি। আর এই রুমটা এত সুন্দর যে বলার বাহিরে। রুমের সবকিছু এত সুন্দর করে সাজানো দেখি তো আমি মুগ্ধ হয়ে গেলাম। কিভাবে এভাবে? এটা কি আপনার রুম? কেন পছন্দ হয়নি? কি বলবো, পছন্দ হবে না কেন? এত সুন্দর রুম তো আমি আগে কখনোই দেখিনি। আর সুন্দর হবেই না কেন? আপনি তো পরী, তবে আপনার বোন পরী জানলে আমি এমন করতাম না। আপনি তো থাক তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব কিছু জানি। আমার বোন তো আপনার মানুষ রূপ নিয়ে ওইখানে ঘুরতে গিয়েছিল, আর তখন তুমি চলে গেলে। তোমাকে মারতে ইচ্ছা করছিল, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে মারতে পারিনি। আপনি চাইলে আমাকে মারতে পারেন, কোনো সমস্যা নেই। মরতে তো একদিন হবেই নাকি? এত মরার শখ তোমার? আপনার বোনকে আমি গুলি করেছি, সেই হিসেবে আপনি চাইলে আমাকে। রিয়া হাত দিয়ে ইশারা করতে আমার সামনে কতগুলো খাবার চলে আসলো। আর রিয়া বলল, এত চিন্তা করতে হবে না, আগে খেয়ে নিন। আর আমি জানি আপনি ভুল করেছেন। রিয়ার কথা শুনে আমি খাবার খেতে খেতে বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব খিদা পেয়েছে। রিয়া আমার পাশে বসে বলল, আমি জানি তো আপনাকে কিছু বলতে হবে না, আপনি খুব ভাবলেন জানেন তো। তবে বিশেষ করেন আপনি খুব সুন্দরী। আমার কথা শুনে রিয়া একটু হাসি দিল আর বলল, পছন্দ হয় আমাকে? কি বললেন, আপনাকে আমার পছন্দ হবে না কার? তবে আপনি যদি মানুষ হতেন তো। বলি শুনি। না থাক বাদ দেন। আরে বল না।
আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। এই কথা বলতেই হুট করে দরজা ঠেলার রিয়ার আব্বু আম্মু ভিতরে ঢুকলো। আর ঢুকতেই আমাকে দেখে বলল, কি রে রিয়া, তোর বাবা যে বলল। আমি দাঁড়িয়ে রিয়ার আম্মুর সামনে গিয়ে গেলাম। আমি থাকতে পারবো না এমন অন্ধকারে, প্লিজ ওর বাবাকে কিছু বলবেন না, আমার সাথে এমন জুলুম করবেন না। আমি কথা দিচ্ছি যে আমি রিয়ার রুম থেকে কখনোই বের হব না, আর রিয়া আপনার সাথে থাকবে। আমি জানতাম না যে ওইটা আপনার মেয়ে ছিল। মাফ করে দিন আমাকে প্লিজ, ছেলেটা তো ভালোই দেখছি মনে হচ্ছে। আর যাই হোক, অপরাধী করলে কাউকে খুন করবে না, ঠিক আছে। আর রিয়া ওর দিকে নজর রাখিস। আমি গেলাম, আর তোর বাবা কিছু বললে আমি দেখে নিব। এই কথা বলে রিয়ার আম্মু চলে গেল। রিয়ার আম্মু যেতে আমি বললাম, বাবা খুব বড় বাঁচা বেঁচে গেলাম। আমার আম্মু খুব ভালো জানেন। রিয়া আমাকে একটা হেল্প করবে? বলেন শুনে, কি করতে হবে? আপনাদের এই রাজ্যে ঘুরে দেখাবেন। বাবা জানতে পারলে আমার 12টা বেজে যাবে। আমি জানি আপনি সব কিছু পারবেন, প্লিজ নিয়ে চলুন না। ইস, আপনাকে নিয়ে যে আমি কি বিপদে পড়লাম। এই নিন, এটা নিন। আর মুখ কিন্তু সব সময় ঢেকে রাখবেন, আর সাবধানে থাকবেন। এখন চলুন। রিয়া আমাকে নিয়ে বের হলো। বাইরে গিয়ে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। এই পরিরাজ্যে এতটা সুন্দর হতে পারে, এটা তো আমার ধারণার বাহিরে ছিল। কিছুটা সামনে গিয়ে বললাম, আপনাদের পরিদের বিয়ে করার মতো অনুমতি আছে কি? রিয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, কেন, কাউকে পছন্দ করেছেন নাকি? হ্যাঁ, করি তো। আপনাকে কি? এতে অবাক হবার কি আছে? ভালো তো লাগতেই পারে, তবে এটা সত্যি যে আমি আপনার প্রেমে পড়েছি। মজা করেন নাকি? আমি রিয়ার হাত ধরে বললাম, মজা করব কেন, আমি সিরিয়াসলি বলছি। 143 অনেক অনেক। আমার হাত ছাড়েন, দেখলে পরে সমস্যা হবে কিন্তু। এমনি তো মরতেই হবে। যদি নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারি তাহলে আর মনের ভিতরে কোনো কথা চেপে রাখতে হবে না। 133, এটা আবার কি? এর মানে হলো আই লাভ ইউ, আর বাংলাতে আমি আপনাকে ভালোবাসি স্পেল একটা শব্দ। আমার বাবা মা মেনে নিবে না। আমি রিয়ার হাত শক্ত করে ধরে বললাম, তার মানে আপনি রাজি আছেন? রিয়া হাত ছেড়ে দিয়ে খুশিতে বললাম, ইয়েস মামা ইয়েস। রিয়া তো পটে গিয়েছে। আহা, কি আনন্দ যে লাগছে আজকে। কি বললেন এসব উল্টাপাল্টা? আপনি একটা কিস করবো আপনাকে? এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাকে ফেলে চলে যাব, পরে মজা বুঝবেন। আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গিয়েছে। এখন কি আমি আপনার হাতটা ধরবো? আগে তো ধরার সময় অনুমতি ছিলেন না, এখন আবার নতুন নিচ্ছেন কেন? আমার মা বাবা তো এখানে আসতে পারবে না, নইলে বলতাম যে বিয়ের প্রস্তাব নিয়ে এখানে আসতে। আমি কিন্তু সাধারণ একটা মানুষ না, আমি হলাম পরী। আমি বই পড়তেই পড়েছি, যদি একবার পরীর মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে সব শক্তি চলে যায়, তারাও মানুষের মতো হয়ে যায়। আমি সত্যি আপনাকে পছন্দ করে ফেলেছি। আগে রিয়া চলে যাওয়ার পর এই প্রথম কাউকে পছন্দ হয়েছে। আপনি জানেন তো এখন আমি আপনার সাথে কি করতে পারি। আপনি যদি খারাপ কিছু করতে চান তাহলে আগেই করতে পারতেন। আমি জানি। এখন বলেন এখানে আমার আর বাবাকে কিভাবে নিয়ে আসবো? একটা ব্যবস্থা করে দেন না। এত তাড়াতাড়ি লাগছেন কেন? আমার বোন আগে সুস্থ হোক। না বাবা, এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। অপেক্ষা করে একজনকে হারিয়ে ফেলেছি, এখন আবার আরেকজনকে। থাক, বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আম্মুর সাথে কথা বলে দেখব। রিয়ার কথা শুনে আমি কতটা খুশি হয়েছি যে বলার বাহিরে। খুশিতে আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। আজকে এই প্রথম কাউকে জড়িয়ে ধরলাম, তাও আবার পড়ি। মনের ভিতর কেমন যেন একটা ফিলিংস কাজ করছে, এটা তো আমি জানি। রিয়া আমাকে ছাড়িয়ে বলল, এত খুশি হবার দরকার নেই। এমনটাও তো হতে পারে যে আমার মন পরিবর্তন হয়ে যেতে পারে। জান আমি আপনার সাথে কথা বলবো না। নিজেকে একটু খুশি খুশি লাগছিল, দিলেন তো সব কিছু শেষ করে। ওরে বাবা রে, রেগে গিয়েছেন আপনি? অনেক ঘুরেছি, এখন বাসায় নিয়ে চলেন। আর ভাল লাগছে না, চোখ বন্ধ করব কি আবার? না সমস্যা নেই, এখন আপনাকে চোখ বন্ধ করতে হবে না, দেখতে পারেন। রিয়া ওর ডান মেলা তাকিয়ে উঠতে লাগলো। আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, জানেন ভাবতেও অবাক লাগে যে আমার হবু বউ একজন পরী হয়েছে। আপনাকে আর কিছু বলতে হবে না। আচ্ছা তোমাকে একটা কথা বলবো রিয়া। বলো শুনি। আমি আপনার বোনকে গুলি করেছি। যদি ইচ্ছে করতেন তো আপনি আমাকে এই প্রথম দেখায় মেরে ফেলতে পারতেন। মারতে পারতাম, তবে প্রথম দেখায় যে কাউকে এতটা ভালো লেগে যাবে আশাই করিনি। এই জন্যই ভাবলাম আমার বোন তো বেঁচে আছে, আর মানুষ তো ভুল করতেই পারে, এর জন্য মাফ করে দিয়েছি। একটা সুযোগ দিয়েই ভালো। আপনাকে তো ইয়ের দরকার এখন। ইয়ে আবার কি? কিছু না, এখন তাড়াতাড়ি চলুন। ফেলে দিব কি নিচে?
আপনার ওপর আমার বিশ্বাস আছে যে আপনি আমাকে নিচে ফেলবেন না। রিয়া আর কিছু না বলে আমাকে ওর বাসায় নিয়ে গেল। বাসায় যাওয়ার পর রিয়া বলল, তুমি থাকো, আর সাবধানে বাসা থেকে বের হবার দরকার নেই, আমি একটু বাবার সাথে দেখা করে আসি। আর বাবা মাকে আনার কথা কিন্তু মনে করে বলবেন, এত তাড়াতাড়ি করে সব কিছু হয় না, একটু ধৈর্য ধরেন। এই কথা বলে রিয়া চলে গেল। যাক, শেষমেশ রিয়াও আমার প্রেমের জেলে ফেসে গেল। তো বিশ্বাস করতেই পারছি না, তবে আর যাই বলি বিয়ে করব কিন্তু পড়ি। কি যে ভালো লাগছে আমার। রিয়ার বিছানায় বসে আনমনে চিন্তা করছি, আসলে কি রিয়ার বোন বেঁচে আছে নাকি মারা গিয়েছে। যদি ও মারা যায় তাহলে আমি শেষ। পরে রিয়াকে নিয়ে যা একটু স্বপ্ন দেখছিলাম সব কিছু কিন্তু বিফলে যাবে। যাই হোক, ওর বোনকে একটু দেখে আসি, ও কি বেঁচে আছে নাকি মারা গিয়েছে। আমি তো মানুষ, আর এখানে অনেক ধরনের কি বলবো বড় বড় দানব আছে। আমি তো ওদের একটা পায়ের সমান হয়তো হব না। এজন্য আমি এত সহজেই কারো নজরে আসি না। চুপচাপ রিয়ার বোনের কাছে চলে গেলাম। হলার পরীরা এত সুন্দর কিভাবে হতে পারে? ওর বোন তো আবার এত সুন্দর না। মন চাই যারে দেখি তারই বিয়ে করে ফেলি, কিন্তু পছন্দ তো করেছি একজনকেই। এজন্য বিয়েও করতে হবে একজনকে। রিয়ার বোনের মুখের কাছে হাত দিয়ে চেক করছি ওর কি শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। ওর বোনের সামনে হাত রাখছি, আর সামনে সবকিছু কালো হয়ে গেল। আর লাল একটা লালো আলো এসে আমাকে দূরে ফেলে দিল। হঠাৎ করে মনে হলো আমার বুকের ভিতর দিয়ে কলিজা ছিঁড়ে কিছু একটা বের হতে চলছে। আমি বুকে হাত দিয়ে দেখি বুক থেকে রক্ত পড়ছে। আমার সামনে রিয়ার ছোট্ট বোন একটা লম্বা তোয়ালে দিয়ে দাঁড়িয়ে আছে, আর তোয়ালায় আমার রক্ত লাল হয়ে আছে। রিয়ার বোন হাসতে হাসতে বলল, আমাকে মারতে এখানে শেষ পর্যন্ত চলে আসলি, এই নি ধর। এটা বলতে তেলোয়ারটা আমার কলিজায় ছিদ্র করে বের হয়ে গেল। আমি মাটিতে পড়ে বুকে হাত দিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলাম। কোথা থেকে রিয়া এসে ওর বোনকে দূরে ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে ওরকে বলল, তুই এটা কি করলি? রিয়ার ছোট্ট বোন বলল, আপু ও আমাকে মারতে এখানে চলে আসছে, এর জন্য ও আমাকে মারার আগে আমি মেরে ফেললাম। আগের মতো আমি আর কোনো ভুল করিনি। রিয়ার ছোট্ট বোনের কথা শুনে আমি আস্ত করে বললাম, বিশ্বাস করো রিয়া, আমি এখানে আসছি শুধু ও বেঁচে আছে নাকি মরে গিয়েছে এটা দেখার জন্য। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের বিয়ে হতো না, এর জন্যই আসছিলাম। আর কি বলতে খুব কষ্ট হচ্ছে রিয়া। এখানে এসে আমি তোমার প্রেমে পড়েছিলাম, আর সেটা কখনোর জন্য ভাবতেও পারিনি। অনেক আশা ছিল তোমাকে বিয়ে করে সংসার করব, কিন্তু এটাও হলো না। গার্লফ্রেন্ড আত্মহত্যা করলো, আর এখন আমি তোমার প্রেমে পড়েছিলাম রিয়া। রিয়া আমাকে জড়িয়ে ওর বাবার হাত ধরে বলল, বাবা ওকে প্লিজ তুমি বাঁচিয়ে নাও। আমি ভাবছিলাম ওকে বিয়ে করব, পছন্দ হয়েছিল আমার, কিন্তু তোমার ছোট্ট মেয়ে সব কিছু শেষ করে দিল। রিয়ার বাবা মাথা নিচু করে বলল, আমাদের ভিতরে এমন কিছু হলে বাঁচানো সম্ভব, তবে ওকে বাঁচানো আমাদের পক্ষে কারো সম্ভব না। ওর অবস্থা খুব খারাপ, বাঁচানোর কোনো সম্ভাবনাই নেই। রিয়া দৌড়ে ওর মার কাছে গেল, ওর মায়ের একই কথা বলল। শেষে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমার কপাল খারাপ, কেন আমি তোমাকে এখানে নিয়ে আসতে গেলাম, আজকে আমার কারণে তোমার এমন হয়েছে। আমি হাসি দিয়ে বললাম, ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। আমার সাথে গার্লফ্রেন্ড হারিয়ে তোমার প্রেমে পড়েছিলাম, তবে হয়তো তুমি আমার কপালে ছিলে না। শেষ একটা কথা আমার মনে রাখবে। রিয়া শুধু কান্না করছে, কিছু বলছে না। আমি এবার বলতে শুরু করলাম যে আমাকে আদর রাস্তার সামনে ফেলে আসবে, যেন আমার মা বাবা মনে করতে পারে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। রিয়া ছোট্ট বোন দৌড়ে বলল, আমি জানতাম না আপনি এখানে। আমি বললাম, কপালে লেখা ছিল এজন্যই এমন হয়েছে, সবার কপালে লেখা থাকে না। রিয়া আমার কথা তো মনে রাখবে, ভুলে যাবে না তো আমাকে। রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, আর বলছে, আমার ক্ষমতা থাকলে আমি তোমায় আবার ফিরিয়ে আনতাম, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে, এভাবে বলিও না। আমার হয়তো দোষ ছিল যে কেন আমি তোমার প্রেমে পড়েছিলাম। খুব কষ্ট হচ্ছে জান। রিয়া আমার খুব করে বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু পারবো না। আমাকে আমার গার্লফ্রেন্ডের পাশে কবর দিও প্লিজ, তুমি চোখ বন্ধ করো না। দুনিয়ার সব কিছুই খুঁজে হলেও আমি তোমাকে ভালো করব, প্লিজ চোখ খুলে রাখো। কিন্তু আমি আর চোখ খুলে রাখতে পারতাম না, হয়তো আমার মৃত্যু হয়ে গিয়েছে আজকে। কিছু কিছু ভালোবাসা এভাবে হারিয়ে যায়, নীরবে শুধু একজনই কষ্ট পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।